হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি তিলের পায়েস। এই জিনিসটি করতে, রেসিপিটি করতে কি কি লাগবে দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি 250 তিল আর 250 গোবিন্দভোগের চাল। এটাতে তিল আর চাল দুটো সমান সমান নিলেই ভালো হয়, তিলটা বেশি নিলে আরও বেশি ভালো হয়। আর লাগবে নারকেল। নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই হচ্ছে আমরা কেটে নিয়েছি। আর লাগবে তিল, তিলটাকেও ধুয়ে নিয়েছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। লাগবে দুধ, আর লাগবে এটা আম, শুকনো আমসি। আর এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে চিনি। নিয়ে নিলাম হাঁড়িতে জল, দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে আমড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমড়াগুলোকে সেদ্ধ করে নেব। এখন চালটাকে পেস্ট করে নিচ্ছি, চাল আর তিলটাকে একসঙ্গে পেস্ট করে নিয়ে নেব। পেস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই আমসিগুলো ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি। আমার 250 তিল 250 চালের মধ্যে দিয়ে দিচ্ছি 300-400 মতো আমরা আর কিছুটা আমসি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কিলোর ওপরে চিনি। জলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জলটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ফুটছিল অনেকক্ষণ থেকে। এবার দিয়ে দিচ্ছি ওই তিল চালের মিশ্রণটা পেস্ট করে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দেবো। ওটা ঢালবো আর নাড়তে হবে, না তো একসঙ্গে জমাট বেঁধে যাবে। ভালো করে নাড়তে হবে। ওটা তাড়াতাড়ি করে নাড়তে হবে, নয়তো জমাট বেঁধে যাবে। এখনই গাঢ় হয়ে যাবে, একটু লেগেও গেছে নিচে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগের চালে। কিছুটা লবণ দিয়ে দিলাম। এই তিলের পায়েসটা খেতে খুবই সুস্বাদু। এটা যত বাসি হবে ততই ভালো লাগবে খেতে। গরমের থেকে ঠান্ডাটা বেশি ভালো লাগে, ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো লাগে খেতে। এটা আমরা অম্বুবাচীতে খেয়ে থাকি। আরও কিছুটা চিনি লাগবে, দিয়ে দিলাম। এখানে 500 তিলের চালের লেগেছে 1 কিলো চিনি। ভালো করে নেড়ে নিলাম। ওই দুধটা ক্ষীর করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেলটা, নারকেল কোড়ানো ছিল, সে নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। আমাদের এইভাবে রেডি হয়ে যাবে এখনই। এটা জলটা ফুটে গেলে ওটা চালটা দিলে পরে বেশি টাইম লাগে না বানাতে। আমাদের রেডি হয়ে গেল তিলের পায়েস। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।